স্টকার হিসাবে তুমি মানে আসামির কাঠ করে দাঁড়াবা। একটা এজেন্সি থেকে আমাকে ফোন করছে এবং তাদের এজেন্ট আমার সাথে যোগাযোগ করে 2-1 দিনের মধ্যেই 2টা বিজ্ঞাপনের জন্য আমার সাথে সাইনিং করবে, আমাকে অ্যাডভান্সও করবে। চোরা সাকিব, চোরা সাকিব, চোরা সাকিব। কে ভাইয়া কালকে তুমি আমাদের সাথে এরকম বেইমানি করে চলে আসলা কেন? বেমানি করি নাই তো ভাইয়া, আমাকে ডাক দিতে বলছেন, আমি তো ডাকই দিছি। আপনি যে 10টা ডাক দিতে বলছেন তো তার মধ্যে আমি না 2টা ডাক দিছি। আমার কথা হচ্ছে আমার টাকাটা এই অল্প সময়ের মধ্যে আমাকে ম্যানেজ করতে হবে। এখন সেটা তুই কিভাবে দিবি না দিবি সেটা তুই ভালো করে জানিস। বুঝতে পারছো বিষয়টা? মানে আমি কিন্তু তোমার মাধ্যমে ওই শুভর আমি কিন্তু কট করুম। এটা কোন ধরনের কথা বললা তুমি? আর তুমি যে বললা যে তুমি নাকি সব প্রবলেম সলভ করলা, তুমি একটা প্রবলেম দেখাও তো কোনটা তুমি সলভ করলা? আমি 100টা প্রবলেম বললাম এবং 200টা প্রবলেম সলভ করলাম, সবই আমি করলাম। তো তোমার সাথে প্রেম করে আমার কি লাভটা হলো? এর থেকে অন্য একটা ছেলের সাথে করতাম, ও হাসি মুখে আমাকে অন্তত এই হেল্পটুকু একটু করতে পারতো। আচ্ছা, এই তোমার লাভের যে কথাটা বুঝছো, অ্যাকাউন্টিং টার্মে এটা আমরা বলতে পারি লাভ অ্যাকাউন্টিং। মানুষ যদি এই সাবজেক্টটা পড়ে তো ডেফিনেটলি মানুষ বুঝতে পারবে যে লাভ করলে প্রফিট কই, লস কই, অ্যাসেটস কি, লাইবিলিটি, টোটাল জিনিসটা মানুষ বুঝতে পারবে। তুমি কি বুঝছো ব্যাপারটা? শুনো, এখন তো তুমি আমার কাছ থেকে লাভ অ্যাকাউন্টিং শুনতেছো, এরপর থেকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব শুনবা। ওই পেইনের কারণে আস্তে আস্তে আমি তোমাকে পেইন দেওয়া শুরু করবো, তখন বুঝবা। আচ্ছা, তোমার বংশে কেউ আদম ব্যবসায়ী আছে? কি বললা তুমি? তোমার বংশে কেউ কি আদম ব্যবসায়ী আছে? আমার বংশে কেন আদম ব্যবসায়ী থাকবে? তোমার বংশে কেউ আছে? আমার বংশে যারা আছে সব হচ্ছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার। না না, আমার বংশেও নাই। আমার এক ফ্রেন্ড আদম ব্যবসায়ী। এক কাজ করা যায় বুঝছো, তোমার এই বস্তার সাথে একদিন দেখা করি, ওর ডিমান্ডটা জানি, অ্যাকচুয়ালি জানি যে অ্যাকচুয়ালি কী টাইপের। তাহলে আমার ফ্রেন্ডের হেল্প নিয়ে পৃথিবীর কোনো কোনায় ওরা পাঠিয়ে দেওয়া যায়, আইদার যেখানে প্রচুর বরফ, নয়তো কোনো মরুভূমিতে, নয়তো কোনো জঙ্গলে, যেখানে একটা স্পিসিস হিসেবে সারা জীবন থাকবে ও। আইডিয়াটা খারাপ না কিন্তু। এতদিন পর অ্যাটলিস্ট তুমি একটা প্রবলেমের সলিউশন দিছো, এই কারণে আমি অনেক হ্যাপি। আমিও অনেক হ্যাপি, কারণ তুমি আমার কোনো সলিউশন তুমি যে অ্যাকসেপ্ট করছো এবং এটা যদি প্রপারলি মাইনে নিছো, এটার জন্য কিন্তু আমি অনেক হ্যাপি। তো এখন আমাদের কি করা উচিত? চলো আমরা হ্যান্ডশেক করি। হ্যালো শুভ ভাইয়া। হ্যাঁ রফিক ভাই, কি অবস্থা? এই তো ভালো। ভাইয়া আপনি এখন কোথায়? আমি তো বাইরে আমবাগানে। আমবাগানে? আচ্ছা ভাইয়া, তাহলে আপনি একটু ওই জায়গায় থাকেন, আপনার সাথে একটু কথা আছে, জরুরি কথা, একটু আমি আসতেছি। হ্যাঁ তুমি চলে আসো, আমি আসি এখানে। জি ভাইয়া প্লিজ। হ্যাঁ ওকে। শুভ কেমন আছেন? আমি ভালো আছি, তোমার কি খবর? এই তো ভাইয়া, অনেকদিন ধরে দেখি না তো আপনাকে, মানে কেমন আছেন না আছেন কোনো খবরও তো পাই না। আর মোবাইলে ফোন করলে মোবাইলে তো ঠিক মতো ধরেন না। না না, আমি ওই সাইলেন্ট করে রাখি, তো পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি। তো এই কদিন ভালো ছিলেন তো না? হ্যাঁ আমি ভালো ছিলাম, কিন্তু এই যে ফোনের মধ্যে কি বললা গুরুত্বপূর্ণ কথা। হ্যাঁ ভাই, আপনার সাথে আমার মানে জরুরি কথা আছে বলেই তো আপনাকে কষ্ট করে একটু আসতে বললাম। বলো। বলবো ভাইয়া, মানে একটু আমার একটা জরুরি আবার একটা ফোন করতে হবে। হ্যাঁ একটু ফোনটা করে আসি। আচ্ছা 1 মিনিট। হ্যাঁ ভাইয়া প্লিজ। হ্যালো মুক্ত ভাই, আপনি কই ভাই? আমি আছি। কেন ভাই ওই যে আপনি বলছিলেন না যে শুভ ভাই কোথায় আছে, একটু জানাইতে। শুভ ভাই কিন্তু এই যে এখন এই মাত্র আমবাগানে চলে আসছে, বুঝছেন? আপনি তাড়াতাড়ি চলে আসেন ভাই। হ্যাঁ হ্যাঁ, তুমি 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 আছো তো না? আমি আছি। তুমি যাবা না কথা? হ্যাঁ ওকে ফলো করো, ঠিক আছে? আমরা আসছি। ওকে ওকে, হ্যাঁ যাবা না। সাজিব বলে পাওয়া গেছে, শুভরে পাওয়া গেছে। হ্যাঁ আমার না একটু জরুরি কাজ আছে, বুঝছেন? আমি একটু যাই। হ্যাঁ আমি আবার আপনার সাথে আরেকবার এসে দেখা করব, আবার কথা বলবো, ঠিক আছে ভাইয়া? আচ্ছা ঠিক আছে, আসি ভাইয়া। যে কোনো প্রবলেম হলে আমাকে জানাবো। হ্যাঁ অবশ্যই ভাইয়া, আসি। হ্যাঁ আপনার শুভ, আপনার নাম কি? শুভ তো বললো, এবার নাম জিজ্ঞেস করতেছো কেন? আপনি তুমি করে বলতেছেন কেন? আপনি আমাকে চেনেন? কে তুমি? কলোনিতে থাকেন, কলোনির পোলাপানের চিনবেন না? আমিও তো কলোনির পোলা। আপনি কলোনি কয়দিন ধরে আসছেন সেটা তো আমি জানি, তাই না? আর কলোনির পোলাপানের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা তো আপনার আগে জানি না, কলোনিতে আসা উচিত ছিল, তাই না? এক কথাবার্তা সাবধানে বল বলে দিলাম, থাপড়ায় কিন্তু দাঁত থালাই দিব আমি।
তুই আমার থাপড়া দাঁত ফালাবি, তোর এই পানির মধ্যে চুবাবো। এখনই তো চুবাইতে পারি, কিন্তু চুবালে কি হবে কত? কি হবে ক? চুবালে কি হবে? আমাকে কলোনিতে বন্যা ভেসে দেবো, সেজন্য আমি এটা করতেছি না। একটা থাপড়া দাঁত ফালা দিব আমি। আমি তোর পানিতে যদি না চুবাইছি, আমার নাম নামটা কিন্তু মনে করি। এই শুভ যন্ত্রণা তো দিন দিন সহ্য সীমা পার হয়ে যেতেছে। তুই জানিস আমার কি অবস্থা হয়েছে এখন? আমি ঘুমাইতে গেলে রাতের মধ্যে তারা স্বপ্ন দেখি যে সে আমাদের দুজনকে E=mc² সূত্রটা পড়াইতেছে, আর আমি ঠাস করে ঘুম থেকে জেগে উঠি। এখন আমি কি করবো বলতো? শোন, আমার মাথায় একটা প্ল্যান আছে। কি প্ল্যান? প্ল্যানটা হলো, আমি অলরেডি কল্যাণের সাথে কথা বলছি। কল্যাণ আমাকে একটা বুদ্ধি দিছে। কি বুদ্ধি? বুদ্ধিটা হচ্ছে, শুভকে যদি কোনো আদম ব্যবসায়ী হাতে তুলে দেওয়া যায় তাহলে কিন্তু আমাদের প্রবলেম সলভ। শুভকে লাইনে আনার জন্য আদম ব্যবসায়ী হাতে কেন তুলে দিতে হবে এটা তোমার মাথায় ঢুকতেছে না। ওকে যদি লাইনে আনতে হয় তাহলে পাড়ার মাস্তানের হাতে তুলে দিতে হবে, না হয় পাড়ার মাস্তান ভাড়া করতে হবে। আর তাছাড়া আমাদের রফিক, সাকিব ভাই, মুক্ত ওরা তো আছে, ওদেরকে বললেই তো হয়। আরে তুই ব্যাপারটা বুঝতেছিস না। শুভ মফস্বল থেকে কোথায় আসছে? শহরে। শহর থেকে কই যাবে? দেশের বাইরে। ওকে যদি কোনো আদম ব্যবসার সাথে ট্যাগ করে দেওয়া যায় তাহলে কিন্তু ওর যাওয়ার রাস্তা ক্লিয়ার। তখন ও আফ্রিকার দেশে যেয়ে ঘাস কাটুক, নাহলে মরুভূমিতে যেয়ে বালু কুড়াক, নাহলে বরফের দেশে যেয়ে বরফ ভাঙুক, সেটা আমাদের জানা ব্যাপার না। তখন আমাদের প্রবলেমও সলভ, আর ও আস্তে করে বিদায় হয়ে যাবে। তোর সব কথা ঠিক আছে এবং আমি নিজেও বুঝতেছি, কিন্তু কথা হইতেছে ওই শুভর সাথে তো কল্যাণের সাথে দেখা করাতে হবে। সেই দেখাটা আমরা কিভাবে করাবো? শুভকে আমরা ডাকি, ডেকে ওকে এমনভাবে বুঝাই যেন কল্যাণের সাথে ওকে দেখা করে দিতে পারি। আমি ডেকে নিয়ে আসতেছি। যা। বসেন। আচ্ছা, কি ব্যাপার লুনার শিমু? মানে তোমরা তো তোমাদের রুমে আমাকে কখনো ডাকো নাই। কি এমন ঘটনা ঘটলো যে তোমাদের রুমে আমাকে প্রবেশাধিকার দিলা? না ভাইয়া, আসলে হয়েছে কি, বাসার মধ্যে বসে পড়তে পড়তে একদম বোর হয়ে যাইতেছি। এই বোরিংনেসটা কাটানোর জন্য অ্যাটলিস্ট আমাদের ঘুরতে বের হওয়া উচিত, কি বলেন? তাই না? আপনি তো আমাদের গার্জিয়ান, আপনি ঘরের মধ্যে থেকে আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিতেছেন, আর আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারতেছি। তাই ভাবলাম আপনি যদি গার্জিয়ান বা বড় ভাই হয়ে আমাদের সাথে বাইরে বের হন, তাহলে বাইরের অনেক কিছু সম্পর্কে আমরা আপনার কাছ থেকে জানতে পারবো। আচ্ছা, শিমু খুব সুন্দর একটা কথা বলছে। মানে তোমরা দুইজন যে আমার কাছ থেকে কিছু শিখতেছো, এই কথাটা এটা প্রমাণ করে। তুমি খুব ভালো কথা বলছো। আসলে ঘরের মধ্যে সবসময় থাকলে কি হয়, মনটা সংকীর্ণ হয়ে যায়। আমাদের আসলে বাইরে বের হওয়া উচিত। আমি বাইরে তোমাদের সঙ্গে বের হবো এবং তোমাদের অনেক কিছু শিখাবো। আচ্ছা, এর আগে মোবাইল নিয়ে যে একটা ঘটনা ঘটলো, এইরকম ঘটনা আবার ঘটবে না তো আমার সঙ্গে? না না, কি ভাই আপনি কি বলেন? শুনেন, আমরা তো বাইরে বের হব, অনেক কিছু জানতে পারবো, অনেক মজা হবে কিন্তু। আচ্ছা, তাহলে আমরা কখন বের হবো? এই আজকে বিকালে বের হবো আমরা। আচ্ছা, আজকে বিকাল না? হ্যাঁ, আমরা আজকে বিকালে বের হবো, ঠিক আছে? আর শোনো, আমি এখন যাই তাইলে? জি জি। আচ্ছা, তোমরা বেশিক্ষণ গল্প করবো না, পড়তে বসবো। হ্যাঁ জি, অবশ্যই। ওকে, ঠিক আছে। সজীব, তুমি একটা কাজ করলা, আমার ওখানে ফালা দিয়ে চামের মধ্যে ভাগে গেলা। আরে ভাই, আমি পলাইনি তো। আপনি তো জানেন জঙ্গল ভিতরে যোগ ভরা, আমার আবার যোগ খেলে হেভি ডর। এই জঙ্গলে তুমি যোগ কোথায় পাইলা? আমরাও তো জঙ্গলে যাই, কত সময় লুকাই। আমরা ছোটবেলায় খেলার সময় জঙ্গলের মধ্যে লুকাইতাম, আমরা তো কোনোদিন যোগ দেখি নাই। তুমি কই থেকে যোগ পাইলা? ওই বেটা, তুই যোগ চিনস? পোকামাকড় চিনস? তুই তো নিজেই একটা অ্যানিমেল প্ল্যানেট। তুমি ওরা ঝাড়ি মারো কেন সজীব? আমি তো এই কলোনির পোলা, তাই না? আমি তো ছোট থেকে এখানে বড় হয়েছি, আমি তো জিন্দেগিতে একটা যোগ দেখলাম না। তুমি আজকে যোগ কই থেকে দেখলা? এটা তো তোমার একটা উসিলা না সজীব। তোমার এই উসিলা দিয়ে কোনো লাভ না। আমি বুঝছি যে তোমার দ্বারা আমার কোনো হেল্প হবে না, সো তুমি এখন যাও। আরে না বস, আপনি ব্যাপারটা বুঝতেছেন না। এইরকম গায়ের জোর খাটায় তো কোনো কাম হইব না। এই যে গিলুটা আছে, এই গিলুটা ইউজ করে আমার টেকনিক্যালি কাম করতে হবে। কি মেয়ে টেকনিক্যালি কাম করো? মেয়ে কোথাকার কোন পোলা আছে? তুমি জীবনে শুনছো যে কলোনি কোনো পোলা আমাকে ঝাড়ি দিয়ে কথা বলতে পারছে? কোথায় কোন পোলা আসে আমার ঝাড়ি দিয়ে কথা, আমার মুখের উপর দিয়ে কথা কয়, আর তুমি ওখানে ভেগে যাও? বস, আমি ওর দিকে ভাগিনি, ওর দিকে আমি একটু ডরাই গেছিলাম। ওর যে গন্ডার মতো শরীর, 5 কেজি যদি আমার মাথার মধ্যে পড়ে, তাহলে মনে হয় এমনি 6 মাস হসপিটালে আসলাম। এইবার 5 কেজি লোড নিলে আমার 12 মাস থাকতে হবে হসপিটালে। আপনি কোনো টেনশন নিলেন না, আমি বাইরের পোলামান আনতেছি, এক লোক একটা টিম করে ওরা আমি সিস্টেম করে দিতেছি। মুক্ত ভাই, আপনি ওর কোনো গল্পে বিশ্বাস করেন না। ও এর আগে অনেক এরকম গল্প বসে, এই পর্যন্ত কি আপনার কোনো হেল্প করতে পারছে? দেখা যাবে যে আপনি ওই অ্যাকশন একটা রেডি করে রাখছেন শুভর বিরুদ্ধে, ও বললো যে এরকম টিম নিয়ে আসবে, শেষ পর্যন্ত টিম নিয়ে আসলো না। কি হবে? শেষ পর্যন্ত আপনি একটা ফাফড়ে পড়ে যাবেন। ওই বেটা, তুই বেশি কথা বলিস না। গতবার প্র্যাকটিসের কথা ভুলে গেছ, আবার যখন তোর প্র্যাকটিস হলে যেমন তখন বুঝাবো মজা। না না সজীব, তুমি ওকে ঝাড়ি মারতেছো কি জন্য? ও তো ঠিক কথা বলছে। জীবনে প্রথম আমি ওকে সাপোর্ট করছি, কারণ ও আজকে অনেক মানে ন্যায্য ন্যায্য কথা বলতেছে।
আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ছোট ভাইয়ের মতো দেখি, আমাকে এই অন্তর থেকে তোমাকে স্নেহ করে আদর করি। এখন তুমি বিষয়টা তোমার নিজের মতো করে নিজের মনে করে তুমি একটা স্টেপ নাও, আমি আর কিছু করতে পারবো না। ঠিক আছে ভাই, আমি ব্যাপারটা দেখতেছি। নেক্সটে যখন যাবো না মা, তোমার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। কি কথা? আচ্ছা মা, এই মেরিন কদিন ধরে মোবাইলে কথা কয়? প্রথম দিকে তো আমি বুঝতে পারি নাই, এই তোর বাড়ির এই রুম ওই রুম চিনতে চিনতেই তো আমার দিন শেষ হয়ে যেত। 1 মাস হইব মনে হয় এরম এই ফোনে কথা কইতাছে। তো একবার মোবাইলে কল আইলে কতক্ষণ ধরে কথা কয়? এই এক সময় এক টাইমে ফোন রেখে দেয়, তো নিম্নে মনে হয় 10 মিনিটের কম হইব না। তুই আমার এসব কথা জিজ্ঞেস করতেছস কেন? তুই কি কিছু বুঝতে পারতেছস? এখন পর্যন্ত কি ঘটতেছে কিছুই বুঝতে পারতেছি না, যে ঘটনাটা কি আগে বুঝে নেই, তারপরে দেখা যাবে। সেইটুক বুঝছস আমারে কস না। আরে আমি তোর মা না, দেখি আমি কি করতে পারি। না মা, তোমার এখন কিছুই কওয়া যাবে না। আমি কি বউরে কিছু কমু? একদম না, কারোর লগে তোমার কিছু বলার দরকার নাই। দয়া করে যেমন আছো তেমনি থাকো, পরিস্থিতি আরো খারাপ হইব, আরো সমস্যা হইব। ঠিক আছে রে বাপ, তুই যা কস তাই। আমি তো জীবনে এইসব ঘটনা কোনদিন চোখে দেখি নাই, কিন্তু যা করা তাড়াতাড়ি কর। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি ব্যাপার। সাকিব ভাই, যে লুনা শিমুদের বাসায় তো শুভ নামের একটা ছেলে আসছে, ও তো প্রায় স্থায়ীভাবে থাকা শুরু করে দিচ্ছে। শুভ আসলো কোথেকে? মানে এই কি সম্পর্ক কি ওদের? বললো তো মামাতো ভাই হয়। বুঝতে পারছো তো, লুনা শিমুর জীবন শেষ, আনসার্টেনিটি এসে গেল। আর আমি একটা জিনিস বুঝি না, দুইটা যুবতী যে বাসায়, সে বাসায় একটা যুবক ছেলে একসাথে কেমনে থাকবে? আমার মনে হয় না সেরকম কোনো সমস্যা হবে, কারণ আমি যতটুকু ইনফরমেশন পাইছি, শুভ নামের ছেলেটা হলো তালিকাভুক্ত সন্ত্রাসী। লুনা শিমুর বাবা মা নিশ্চয় এত বড় বোকামি করবে না যে একটা তালিকাভুক্ত সন্ত্রাসীর সাথে মেয়েদের সম্পর্ক করতে দিবে, তাই না? তাই আমার কোনো টেনশন নেই। আপনি কোনোই টেনশন করেন না, আপনার কোনো সমস্যাই হবে না। আচ্ছা, তোমার কি এই ইম্পর্টেন্ট কথা নাকি আরও আছে? আপনার জন্য তো আমার একটা খুব ভালো প্রপোজাল আছে। বলো, প্রপোজালটা কি বলো? আপনি তো মুক্ত ভাইয়ের বিরুদ্ধে এতদিন ধরে বিভিন্ন রকম অ্যাকশন নেবেন বললেন, বিভিন্ন অ্যাকশন নিলেনও, কিন্তু কিছুই কিন্তু করতে পারলেন না। উল্টো মুক্ত ভাই কিন্তু আপনার বিভিন্নভাবে অ্যাকশন নিল, আপনার বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করলো। এই সেদিন তো ওই যে আপনার বাসার সামনে দাঁড়ায় দাঁড়ায় বললো যে চোরা সাকিব, চোরা সাকিব, আপনি কিছু করতে পারছেন? আজকে মুক্ত ভাই চোরা সাকিব বলতেছে, কালকে পাড়ার অন্য ছেলেরা বলবে, তারপরে দেখা যায় ছোট ছোট বাচ্চারা আপনাকে দেখলেই মিটিমিটি হাসে আর বলবে যে চোরা সাকিব, চোরা সাকিব। এখন আপনার উচিত এই মুক্ত ভাইয়ের বিরুদ্ধে একটা ভালো অ্যাকশন নেওয়া, তাই না? আর মুক্ত কিন্তু এদিক দিয়ে কী করছে, সজীব নামের একটা ছেলেকে আনছে, ওকে আইনা ওর দলটাকে আরও ভারী করছে। এখন আমি যেটা বলতেছি যে আপনি এই যে তালিকাভুক্ত সন্ত্রাসী শুভ আছে না, ওর সাথে একটা ভালো রিলেশন গড়ে তুলেন। ওর সাথে একটা ভালো রিলেশন গড়ে তুললে কী হবে, আপনার টিমটা হয়ে যাবে একটা খুব ভারী। তারপরে আপনি মুক্তের বিরুদ্ধে খুব ভালো অ্যাকশন নিতে পারবেন। চপ! এই কলোনিতে আমি অনেক দিন ধরে থাকি, আমার নিজের একটা ক্ষমতা আছে না, আমার নিজের একটা টিম আছে না? ওই শুভক নামে সন্ত্রাসীর সাথে আমার কেন ভালো সম্পর্ক তৈরি করতে হবে? শোন, আমার একটা ইগো আছে, আমার একটা সম্মান আছে, বুঝছিস? সাকিব ভাই, আপনার যে ইগোটা আছে না, এই ইগোটারে না একটা বাক্সের মধ্যে বন্দি করেন, বন্দি করে আপনার একটা ফ্রিজ আছে, ফ্রিজের মধ্যে ঢুকায় রাখেন। আপনার এই ইগো নিয়ে চললে তো হবে না রে ভাই। তাই তো দেখা যাবে যে কদিন পর আপনার এই ইগো নিয়ে আপনি থাকবেন, আপনার বাসার মধ্যে বন্দি হয়ে থাকতে হবে। রাস্তা দিয়ে হাঁটতে পারবেন না, চলতে পারবেন না, না কোনো খেলায় অংশগ্রহণ করতে পারবেন না, নিজে একা একা হাঁটতে পারবেন। রাস্তা দিয়ে যখন যাবেন, এখন বুঝছি, শুনেন, এখন বুঝছি, আমি বুঝছি, আমি তোমাকে পরে জানাবো। আচ্ছা, পরে জানেন, কিন্তু আমি একটা কাজ করি অন্তত, যে শুভরের সাথে আমি একটু কথাটা বলি। হ্যাঁ, আপনি অন্তত আমার এই একটা কথাটা শুনেন, আমার কথা মতো একটু কাজ করেন কয়দিন। বলো না, কি করতে চাও বলো। আমি শুভর সাথে কথাটা বলে একটা সিটিং এর অ্যারেঞ্জমেন্ট করি, আপনার সাথে একটা সিটিং হয়ে যাক, আমি ওটা সব বুঝা বলবো।
আপনার সম্পূর্ণ দায়িত্বটা এখন আমার। আপনি শুধু ওর সাথে একটা সিটিং দিবেন, সিটিং দিয়ে একটা কথা বলবেন। ঠিক আছে, আমি মানে ফাইনালি কিছু বললাম না, আমি পরে জানাবো তোমাকে। মুশফিক, মুশফিক শোনো, বাজার করতে হবে বুঝছো, ফ্রিজে কিন্তু একদম কিছু নাই। তুমি সেদিন কি ঢেঁড়স আনলা বলো তো? সবগুলো পচা, নাহলে ভাঙতে গেলেই শক্ত, একটাও তো খাওয়া যায়নি। আর 1 কেজি আলু আনছো, তার অর্ধেকই পচা। একটু দেখে শুনে বাজার করতে পারো না মুশফিক? যাও বাজারে যাও, ঠিক মতন বাজার করবা। আচ্ছা ঠিক আছে, আনবো। আর তুমি তো তোমার ছেলেকে কিচ্ছু বলো না, আমার তো মাথা খারাপ হওয়ার জোগাড়। সারাদিন আগের মতন বাইরে খেলে, আর আমি কিছু বলতে গেলে দাদির আঁচলের নিচে লুকায়। এভাবে চলতে থাকলেও রেজাল্ট ভালো হবে? তুমিই বলো। তুমি অ্যাটলিস্ট মাকে যে একটু বলো, যেন পড়ার সময় মা যেন ওকে আদর না করে, যে বলো মুশফিক। তোমার প্রবলেমটা কি বলো তো? কি প্রবলেম? সারাক্ষণ শুধু কমপ্লেইন ছাড়া আমার সাথে অন্য কোনো কথা বলার নাই? আমি এইটা করি নাই, ওইটা করি নাই, নাফিজ এটা করছে, ওটা করছে, পড়াশোনা করে না, শাসন করতে হবে, মা এটা বলছে, ওইটা বলছে, সব দায়িত্ব কি আমার একার? আর তুমি খালি বসে বসে বলবা যে আমি এইটা পারি না, ওইটা পারি না, সব দোষ ধরবা? আরে তুমি আমার সাথে এমন করতেছো কেন? আমি এমন কি করছি যে তুমি এমন ব্যবহার করছো আমার সাথে? বুঝতেছো না? না বুঝতেছো না? মাসের 30 দিনে একই কথা শুনতে হয় কেন আমাকে? মুশফিক, তুমি কিন্তু অনেক খারাপ ব্যবহার করছো আমার সাথে। আমি এমন কিছু বলিনি যা তুমি এমন বিহেভ করবে, ঠিক আছে? এখানে জিম মেরে বসে রইছস, অফিসে যাবি না? না মা, 1 সপ্তাহের জন্য অফিস ছুটি নিছি। কেন, তোর আবার শরীর খারাপ করছে নাকি? না মা, আমি এমনিতেই নিছি। এমনি মন খারাপ করে বসে থাকলে চলবো? হ্যাঁ, যা মেরিন রে গিয়া মানা। আরে স্বামী স্ত্রীর মধ্যে তো এরকম ঝগড়া বিবাদ হইবই, তাই বলে এরকম মন খারাপ করে বসে থাকলে চলে? এখন তো ঠেকা তোরই। ওর লগে কথা বন্ধ করলে কেমনে বুঝবি মেরিন কার লগে কথা কয় না কয় টেলিফোনে? আচ্ছা ঠিক আছে, দেখি কি করতে পারি। যে এমনি কইলি আচ্ছা ঠিক আছে, আর এমনি তো 2 বছর লাগে যাইব। আমি এক কাজ করি, মেরিন রে গিয়া কই ঝগড়াটা মিটাই ফেলাইতে। মা তুমি চুপ থাকো তো, তোমার কেটাই কইছে ঝগড়া মেটাইতে? যেমনি যাইতেছে তেমনি যাইতে দাও। আমি কেমনে চুপ থাকুম? হ্যাঁ, তো গো বাসা আসার পর থেকে একটার পর একটা ঘটনা ঘটতেছে, আমার কি ভাল লাগে এইসব? মা আমি সেটা বুঝছি, এখন দয়া করে আর কোনো কথা কইও না তো, আমার একটু একা থাকতে দাও, অস্থির করো না। আমি যেই কথা কই সেইটাই তোমাদের কাছে সমস্যা। ঠিক আছে বাপ, আমার আর তোমরা কোনো কথা কইও না, তোমাদের যা খুশি তাই কর। ভাই অনেকক্ষণ তো হাঁটাহাঁটি করলাম, একটু দাঁড়ান না। এখানে কোনো ঝামেলা হবে না তো? ভাই আপনি না কলেজ নিতে বলে অনেক দিন ধরে থাকেন, আপনি জানেন না যে কোথায় দাঁড়ালে সমস্যা হবে কি হবে না? না না, অনেক সময় হয় না, ওই মুরব্বীরা ডিস্টার্ব ফিল করে। না ভাই, এখানে কোনো সমস্যা হবে না বলেই আপনাকে দাঁড়াইতে বললাম। আচ্ছা ঠিক আছে, এখানেই কথা বলি। আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, ঢাকার ছেলেদের মন মানসিকতা না সংকীর্ণ, ন্যারো মাইন্ডের, চিপাগুলির মতো। কেউ কাউকে হেল্প করতে চায় না। আমরা যেমন মফস্বলে বড় হয়েছি, আমরা খোলা মাঠে খেলছি, খোলা জায়গায় বড় হয়েছি, আমাদের মন মানসিকতা অনেক বড়, আমরা একজন আরেকজনকে হেল্প করি। এই যেমন কয়েকদিন আগে একটা ছেলের সঙ্গে এখানে কথা হইলো, ছেলেটা আমারে বলতেছে আপনার নাম শুভ, আপনার নাম কি? আমি জানি গরমের সময় অনেক রোদে মানুষের মাথা গরম হয়, মাথা খারাপ হয়ে যায়, বর্ষাকালে কিভাবে মাথা খারাপ হয়, কেমন জানি বড় বড় মেয়েদের মতো চুল। ছেলেটা কে? হ্যাঁ এইটাই তো মুক্ত, আপনাকে ওই যে বলছিলাম যে মুক্ত। ও আচ্ছা আচ্ছা, এইটাই সেই মুক্ত, মানে ওই যে মুক্ত সাকিব ওরা?
না না ভাইয়া, সাকিব ভাই তো খুব ভালো ছেলে, সাকিব ভাইয়ের কোনো সমস্যা নেই। এই মুক্ত হইলো মেইন ক্রিমিনাল। ওই তো যত রকমের সমস্যা করে ফেলায়, যত রকমের অ্যাকশন করে, মানে ও পুরা কলোনির মধ্যে যত রকমের অকারেন্স আছে ওই ঘটায়। আচ্ছা ভাইয়া, আপনি একদিন একটু যদি সাকিব ভাইয়ের সাথে বসতেন। আমি বসবো সাকিবের সঙ্গে? সাকিব কে? না না বস, আপনি তো বস মানুষ, আপনাকে তো আমি খুব শ্রদ্ধা করি, বড় ভাই হিসেবে মানি, কিন্তু সাকিব ভাইও তো ধরেন কলোনির একটা সিনিয়র ভাই, বুঝছেন? আর আপনি আর সাকিব ভাই দুজন যদি একদিন একটা সিটিং দিয়ে দুজন কথাবার্তা বলে একটা মিউচুয়ালের মধ্যে চলে আসতেন, তাহলে কি হতো জানেন? আপনারা দুজন মিলে একটা বড় শক্তি হয়ে যেত। আপনাদের দুজনের শক্তির সামনে মুক্তরা কোনো কিছুই করতে পারতো না। আচ্ছা ঠিক আছে, তুমি যদি ভালো মনে করো বসি ওর সঙ্গে বসার ব্যবস্থা করো। জি ভাইয়া, আমি তো অবশ্যই বসার ব্যবস্থা করে দিব। আর ভাইয়া, ওই মুক্ত ভাইয়ের সাথে না একটা 1.5 ফুটটা ঘুরে, ওইটার নাম আবার সজীব, ওটা আবার নিজের খুব মনে করে যে খুব ভালো ফুটবল প্লেয়ার। আমি তো দেখলাম সেদিন ফুটবল নিয়ে যেভাবে দৌড়াদৌড়ি করলো, মনে হয় যে টেনিস বল খেলে। ও কিন্তু তেমন কিছু পারে না, কিন্তু ভাবে সাবে এমন দেখায় মানে ও যে মেসি না ম্যারাডোনা, নিজের খুব বড় ভাবে। ওই পিচ্চিও ফুটবল খেলে? তুমি তো আমার খেলা দেখো নাই মফস্বল, আমি দুর্দান্ত ফুটবল প্লেয়ার ছিলাম, গোলের পর গোল দিতাম, আমার তো অন্যরকম খেলা। ভাইয়া আপনিও ফুটবল খেলেন? হ্যাঁ, আরে ফিল্ডে আমার খেলা দেখো না, তারপর তুমি বলবা। আচ্ছা তোমার সাকিব ভাইও কি ফুটবল খেলে? জি ভাইয়া, সাকিব ভাইও ফুটবল খেলে। তাহলে তো টিম হয়ে গেল। তোরা আমি আর সাকিব স্ট্রাইকার, তুমি গোলকিপার, তুমি গোল ঠেকাবা, আমরা গোল দিব, মধ্যে প্লেয়ার এমনি খেলবে, টিম হয়ে গেল আমাদের। তুমি সাকিবের সঙ্গে আমার বসার ব্যবস্থা করো। জি ভাই, আমি এর মধ্যে খুব দ্রুত এই ব্যবস্থাটা করে ফেলতেছি। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, আমি আসি। Black and white photo of Grace Kelly, and the other you might like to know is you. There are 6 billion people on this planet, and you're thinking all this time I'd find some more. Oh, I've looked in both the city and the country, but you're the only one that my heart's beating for.